দুধ পানের পর আনারস খাওয়ার প্রস্তাব দিলে কি করবেন? কেউ কেউ হয়তো সাহস করে কাজটা করেই ফেলবেন, তবে বেশিরভাগই হয়তো দিবে পিছুটান। কারণ ছেলেবেলা থেকেই শুনে আসছি আমরা, আনারসের পর দুধ পানে সাক্ষাৎ মৃত্যু। আনারস আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে সত্যি কি মানুষ মারা যায়? দুধকে বলা হয় আদর্শ খাবার। বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় খাবার যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হলো দুধ, তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ উপকারী। অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি, এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের দারুণ এক উৎস। দেশে প্রচুর চাষ হয় বলে গ্রাম থেকে শহর সব জায়গায় আনারস সহজলভ্য। তবে এই দুই খাবার একসঙ্গে পাকস্থলিতে গেলে কি হবে? আর বিজ্ঞানী বা এ বিষয়ে কি বলে? বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন্নেহার আলো বলেন, দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয় কথাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার। যুক্তি হিসেবে তিনি কাস্টার্ডের কথা বলেন। এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই, সঙ্গে দুধও থাকে। আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয়। এসব খাবার খেলে মৃত্যু তো দূরে থাক, ছোটখাটো সমস্যার অভিযোগও কেউ করেছেন বলে শোনা যায়নি। আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে। এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারেন না, ফলে বদহজম বা পেট খারাপ হয়ে থাকে। দুধে ল্যাকটোজেন নামের একটি উপাদান থাকে। অনেকের পেটে এই ল্যাকটোজেন সহ্য হয় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ল্যাকটোজেন অসহনশীলতা বলা হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে এই সমস্যাগুলো দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার জন্য তৈরি হয় না। সমস্যাগুলো দেখা দেয় আমাদের শারীরিক কিছু সমস্যা বা সীমাবদ্ধতার কারণে। তাহলে মৃত্যুর ভুল ধারণাটি কিভাবে এলো? প্রশ্নটির উত্তরে পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো শোনালেন এক লোককাহিনী। আনারস সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয়ে থাকে, আর ঝোপ মানেই সাপের আনাগোনা। প্রচলিত আছে, একবার এক বিষধর সাপ আনারসের ঝোপে ঘাপটি মেরেছিল। কোনোভাবে সেই সাপ আনারসের গায়ে বিষ ঢেলে দিয়েছিল। এরপরে সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি। এরপরই চুমুক দেন দুধের গ্লাসে। ব্যাস, খানিকটা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফলে লোকজন ধরে নেয় আনারসের পর দুধ পান করায় তিনি প্রাণ হারিয়েছেন। এবং তারপর থেকেই ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার, আনারস আর দুধ একসঙ্গে খেয়েছেন তো মরেছেন।